এই মাদ্রাসায় আসর নামাজ পড়ে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা খুব ভালো লাগতেছিল। বাজান যখন মেন গেটের দিকে নজর দিলাম, দেখতে পাইলাম একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে অনেক কিছু নিয়ে দাঁড়ায় আছে। তবে ব্যাগের বাইরে থেকে বোঝা যায় ব্যাগের ভিতরে চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আরো অন্যান্য কিছু আছে বাজান বোঝা যায়। কিন্তু কার বাবা, কোন ছেলের বাবা এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ আবার যখন ছাত্রদের খেলার দিকে নজর দিলাম, হঠাৎ করে নজর করে দেখি ৫-৭ জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র আমার বাইরা শরীরে গায়ে গেঞ্জি পরা, হাফাতা গেঞ্জি, এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া গেছে। আমার বাইরা বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো, এই ছাত্রটাই ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জি লইয়া পাশের ছাত্রদের সামনে খেলা বন্ধ করে যখন দাঁড়াইল, ছাত্ররা ডাক দিয়ে কয়, তুমি কি আর আজকে খেলবা না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আমি আর খেলবো না, আমার আব্বু আজকে কয়েক মাস যাবত আসে না। ওই যে আমার আব্বু আসে, আমি আমার আব্বুর কাছে যাই। ভাইয়া নজর করে দেখলাম ওই সময় একটা শিক্ষা গ্রহণ করলাম, যেই বাপ মাকে আমি তুমি অনেক সময় নোংরা বলে গালি দেই। বাপের কাপড় নোংরা থাকলে বাপকে নোংরা বলে বাপের কোলে যাই না, মা ডাকলে আমার বাইরা মার কোলে যাইতে চাই না। অথচ দেখো বাবা সন্তানকে ঘৃণা করলো না। সন্তান যখন ঘামের পানিতে ভিজা, আমার বন্ধুগণ ঘামের পানি যুক্ত গেঞ্জি লইয়া, আমার বাইরা ময়লা যুক্ত কাপড় নিয়ে যখন নোংরা শরীর নিয়ে বাবের দিকে দৌড় মারল, বাবা আমার বাইরা ব্যাগটা নিচে রাখলেন, ব্যাগটা নিচে রেখে 2 হাত সামনের দিকে বাড়াইয়া ডেকে ডেকে বলতেছে, না বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে যা সালাম দিল, আমার বন্ধুগণ সালাম দিয়া মুসাফা করলেন। এরপরে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বু তুমি কেমন আছো? বাবা বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও বাবা তুমি কেমন আছো? ছেলেটাও বলে, আব্বু আমি ভালো আছি। বাড়িতে আমার আব্বু আম্মু, আমার ভাইয়া, আমার আপু কেমন আছে? বাপ বেটার আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল। বাজান কি বুঝাইতেছি খুব খেয়াল করবে। খুব চমৎকার একটা দৃশ্য লাগতেছিল, দৃশ্যটা খুব ভালোই লাগতেছিল। বাবান বাবা সন্তানকে যখন চুমা দেয়, সন্তানও যখন বাপের জড়ায় ধরে, বাবাজি যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছি, ওই একই বারান্দায় আর একটা ছাত্র আমার থেকে কয়েক গজ দূরে। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। ওই ছাত্রটা ওই বাপের আদর দেইখা ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে কয়, আমারও তো আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল। বাজান রে ছেলে এই বলে কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে আজকে তুমি কান্দো কেন বলো? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আমার জন্য দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বু আমাকে হুজুরের কাছে বলে দোকানে নিয়ে যা অনেক কিছু কিনে দিত। বাজান রে দুনিয়ায় যারা বাপ হারাইছেন তারাই জানেন কত বড় বটবৃক্ষ শেষ হয়ে গেছে। আমার বন্ধুরে আমি জানি রে এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, কার বাবা মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলেরে মেয়েরে মা পিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, একটু কান্নাকাটি করলি না? কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য
কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। ও ভাইয়া, যার অন্তরে বাপ মার দরদ আছে, মায়া লাগায় আল্লাহকে একটা মহব্বত করে ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আর আল্লাহ পাকের শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরেকবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, বলেন আমিন। কাজী ভাইয়া যার বাবা মা নাই, তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। লম্বা করতেছি না বাজান, খুব খেয়াল করে শোনা চাই। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি এই জন্য কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম মক্তবের শিক্ষা গ্রহণ করত, আপনার নামের সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাবা মাকে আপনি মাফ করিয়া দিতে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর হা হা হা, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে আমি আল্লাহর নাম ধরে জীবনের প্রথম শিক্ষা গ্রহণ করে আলেমের ছাত্রই আমাকে ডাক দে, আমি আল্লাহ তাআলা তার বাবা মাকেও মাফ করে দেব। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখন বলেন তো দেখি সবকটা কোন সবক? ভাইয়া আপনারাও আশ্চর্য হয়ে যাবেন, এই মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা তো আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা তুমি শোনো আমি বলি। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব্বে কাবা, আয় আল্লাহ আমি অবশ্যই 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 এই সবকটা নোট করব, উম্মতের জন্য আমি নোট করে রাখবো, পরবর্তী উম্মতের জন্য আমি নোট করে রাখবো। বাদান তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক বলে দিলেন, পয়গম্বর শোনো এই সবকটা কোন সবক শোনো। ও আমার বাবাইরা, সাভার থানা, আশুলিয়া থানা, জিরানি বাজার, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত আমার বাবাইরা, এমনকি দামরাই থানার বাবাইরাও আছেন বন্ধুগণ, কলিজার টুকরা যুবকেরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি অবশ্যই আপনাদের সবকের কথাটা বলছি, বলবো ও বাজান। তবে বলার আগে ছোট্ট একটা আবদার আমি আপনাদের কাছে করব, মনে আছে কিনা জানি না, আবার একটু জবাব দিয়ে স্পষ্ট করবেন, প্রমাণ করবেন মনে আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। বাজানটা আমি 2 নম্বরটার সাধারণ সংক্ষিপ্ত একটু বক্তব্য আমি শোনাইলাম। ছাত্র হইল দেখেন ছাত্রের বাপ মাকে আল্লাহ কেমন করে কোরআনের বরকতে মাফ করে দেয়। আমার ভাইরা ওই সবক, ওই আলেম ওলামার ছাত্র, ওই হাফেজে কোরআনদের ছাত্র হইয়া এই মাদ্রাসায় তো বাজান কয়েকজন ছেলে হাফেজ হইয়া গেছে, তারা আজকে দিস্তারে ফজিলত গ্রহণ করবেন, পাগড়ি নিবেন বাজান। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখছে, দুনিয়াতে কোন নেককার সন্তান যদি চেরাগ নেয়, প্রদীপ নেয়, পাগড়ি নেয়, কোরআনের হাফেজ হওয়ার পর, আলেম হওয়ার পর কোন সন্তান যদি পাগড়ি নেয়, আর এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান যদি কোন আল্লাহর বান্দারা দেখে, আর এই দুনিয়াতে যদি ওই সন্তানেরা হাফেজে কোরআনরা কোরআনের জ্ঞান অর্জন করে, আলেম যারা হইছে সেই আলেমেরা দুনিয়াতে যদি নেক আমল করার দ্বারা যদি জান্নাতি হইয়া যায়, হাসরের ময়দানে পাগড়ি পরা সন্তান যখন জান্নাতে যাবে, যাইয়া ডাক দিয়ে বলবে, আল্লাহ যারা দুনিয়াতে আমাকে পড়ার কাজে সহযোগিতা করছে, যারা আমাকে পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখছে, যারা আমি যেই প্রতিষ্ঠানে ছিলাম এই প্রতিষ্ঠানের ব্যাপারে যারা উদারতা দেখাইছে, আয় আল্লাহ এদেরকেও তুমি আমার সাথে জান্নাতে দিয়ে দাও।
আমার নবী বলেন আমার বীর আল্লাহ পাক তখন ওই হাফেজ এবং আলেমের সুপারিশে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এজন্যই তো মুসলিম শরীফের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন। কোরআনুল কারীমের দ্বারা কোন জিরো জাতির আল্লাহ হিরো বানায় দিছে, আবার কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন জিরো জাতির আল্লাহ হিরো বানাইছে। হিরোদেরকে আল্লাহ কোরআনের সাথে বেয়াদবি করার কারণে জিরো বানাইছে। কথা কোন ঠিক কিনা? বাজান রে, যারা হাট্টিম মাটিম বিশ্বাস করে তারা হইল জিরোর গ্রুপ, আর যারা আলিফ লাম মিম বিশ্বাস করে তারা হইল আমার বন্ধুগণ হিরোর গ্রুপ। হিরোর গ্রুপ হইল সুপার হিরো হইল ওলামায়ে কেরামগণ, আর সুপার হিরোর সন্তান হলো ছাত্র যারা, তারা হইল আমার বন্ধুগণ অরিজিনাল নায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? চারটার মধ্যে দ্বিতীয় নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আমি আপনাদের কাছে মাত্র 2-3 মিনিট ছোট্ট একটা আবদার করব। এই বিশাল জনসমুদ্রে ঢলে আমার বন্ধুগান ব্যক্তি ব্যক্তি বলে নাম বলে বলে সময় নষ্ট করা যাবে না। আমি আপনাদের কাছে বলতে চাই মাদ্রাসার জিম্মাদারগণ আমার কাছে বলেছে এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য আমার ভাইরা মাদ্রাসার নিজস্ব ভবনের জন্য আমার ভাইরা একটা নিজস্ব জায়গার দরকার। এই জায়গার কেনার ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে আমার বন্ধুগণ আপনাদের 1 নাম্বার একটু দোয়ার প্রয়োজন, 2 নাম্বার হলো আপনাদের পক্ষ থেকে একটু দাওয়ার প্রয়োজন। প্লিজ বাজান কেউ নড়াচড়া করবেন না, না পারলে না দিবেন, কিন্তু বাজান উঠে যায় কেউ আলিফ লাম মিমের সবকের সাথে আমার বন্ধুগণ আদবের খেলাফ কাজ করবেন না। রব্বে কাবার কোরআন শরীফের পারার সংখ্যা 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করো। আমার কোন যুবক বন্ধু কোন ভাই আছেন ওই মা বাবা দরদি দরদি সন্তান হইয়া, তবে আমি মনে করি এখানে এমনও ব্যক্তি আছেন একাই 50,000 30,000 20,000 10,000 5,000 নগদ দেওয়ার মতন অনেকেই আছেন বাজার। আবার অনেকে মনে আছেন বাকিতে 50,000 1 লক্ষ টাকাও দেওয়ার মতন আল্লাহ তাআলার বান্দাগণ আছে। আমার ভাইরা পরবর্তীতে আপনার নাম লেখায় দিবেন। আমি শুধু দেখতে চাই কোরআনের সবকের পক্ষে আলেমের ছাত্র হওয়ার পক্ষে জাহান্নামের পথের জাহান্নাম থেকে 4 পথের 1 পথিক বাঁচার জন্য 1 পথিক হইয়া 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া আমার বন্ধুগণ এই ময়দানে 30টা গোলামের কাছে 1 পারা কোরআন শরীফকে ভালোবেসে 1,000 টাকার নগদ আছেন নাকি? এমন কোন মায়ের দরদি সন্তান, এমন কোন বাজান হুজুর আমি 1 পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকার নগদ আপনার হাতে দিলাম। রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ।